হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে খুব ভালো আছি। তো কাল ছিল গোপাল পুজো। তো কার কেমন কি দিনটা কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো গোপাল পুজো দিনটা খুবই ভালো কেটেছে। তো আমার গোপালের জন্য যেহেতু নতুন জামা কেনা ছিল না, তো কাল ছিল গোপাল পুজো, ওই জন্য আমার গোপালের জন্য নতুন জামা কিনতে চলে গিয়েছিলাম। তো আমি আর আমার জায়ের মেয়ে দুজনে মিলে গিয়েছিলাম। তো দেখো, তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে ফুল দোকানে গিয়ে হচ্ছে গিয়ে কিছু ফুল আর মালা নিয়ে নিলাম। আর এই যে ফুলের মুকুটগুলো দেখছো, এই মুকুটগুলো খুব সুন্দর লাগে, ওই জন্য ওখান থেকে একটা মুকুট নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে ফল দোকানে। তো ওখান থেকে কিছু ফল নিয়ে নিলাম। তো ফল নিয়ে আমাদের হয়ে গেছিলো, ফল ফুল মিষ্টি যা লাগে তো সব কিছুই নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ির দিকে চলে আসছিলাম। তো বাড়িতে এসে দেখি আমাদের এখানে নন্দনাচ এসছে। তো আমাদের এখানে নন্দনাচ পুজোর দিন আসে না, আসে পুজোর পরে। তো এবছর পুজোর দিনই চলে এসেছিলো। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরা আসে হচ্ছে গিয়ে দেশ থেকে। তো প্রত্যেক বছরই আসে, তো পুজোর পরের দিন আসে। এবছর হচ্ছে গিয়ে পুজোর দিন চলে এসছে। তো যাই হোক, তো দেখো, তারপর আমার গোপাল সোনাকে এখানে স্নান করিয়ে নিচ্ছিলাম। কত সুন্দর লাগছে না? তো স্নান করানো হয়ে গিয়েছিল, তো স্নান করানো হয়ে গেল। তো তারপরে দেখো, আমার গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল। এই ময়ূরের পালক তো আমার খুবই ভালো লাগে, কত সুন্দর দেখতে। কত সুন্দর লাগছে দেখো মুখটা। তারপরে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমি পুজো দিয়ে নিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তো সবাই